শুক্রবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন, মাগরিবের আগেই আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের আপনার চাওয়া পাওয়া রয়েছে, আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, সংসারে শান্তি নাই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সন্তান অবাধ্য, এক কথায় আপনি একেবারে চতুর্মুখী বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নামটি পাঠ করুন শুক্রবার মাগরিবের আগেই। আল্লাহ রাব্বুল আলামিনের নামটি আপনি পাঠ করুন শুক্রবার মাগরিবের আগেই। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নামটি শুক্রবার পাঠ করুন মাগরিবের আগেই। আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা পূরণ হয়ে যাবে। আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, তাই শুক্রবার একটি মাত্র নাম পাঠ করুন, তো আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান। তার নাম যদি আপনি পাঠ করতে পারেন, তাকে যদি ডাকতে পারেন, তিনি খুশি হয়ে যান, যা চাইবেন তাই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকেন সদা সর্বদা যে আমার বান্দা কোন সময় আমাকে চাইবে, আমার কাছে চাইবে, আমার নাম ডাকবে, আমাকে স্মরণ করবে, আমার নামের জিকির করবে, আর আমি উত্তর দিব। সুবহানাল্লাহ। আপনি যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন, একবার জিকির করেন, একবার স্মরণ করেন, আপনাকে 10 বার স্মরণ করেন, সুবহানাল্লাহ বিহামদি, তো আপনার আমার চেয়ে বেশি স্মরণ করেন আমাদের রব আমাদেরকে, সুবহানাল্লাহ বিহামদি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নামটি আপনি ডাকুন, নামটি স্মরণ করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে আপনি দান করেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল খাজানা রয়েছে, যা চাইবেন তাই পাবেন। একেবারে ছোট থেকে ছোট বিষয় যদি আপনার দরকার হয়, ছোট থেকে ছোট জিনিসও দরকার হয়, রব্বে কারিমের কাছে বলবেন, সাথে সাথে আপনাকে দান করবেন, কোনো কাল বিলম্ব করবেন না। তার কারণ তার কাছে কোনো কিছুর কম নাই, সব কিছু সম্পূর্ণ রয়েছে। দুনিয়ার মানুষের কাছে চাইলে সে রাগ করে, তারপরে বিরক্ত বোধ মনে করে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে তিনি খুশি হয়ে যান, তিনি একেবারে মন খুলে প্রাণ ভরে আপনাকে আমাকে দান করতে থাকেন, সুবহানাল্লাহ বিহামদি। তাই তার কাছেই চাইতে হবে সব বিষয়। তো প্রিয় ভাই বোনেরা, এমনটি কখন কিভাবে করবেন, নামটি কেমন করে পাঠ করবেন, কতবার পাঠ করবেন, আর নামটি কি আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার একটা টাকা পয়সাও খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলের শুরুতে কি করবেন, আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এখন বলতে পারেন হুজুর, অজু ছাড়া কি করা যাবে না? হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নেই। তবে অজু করা অবস্থা করলে ভালো, অতি দ্রুত আপনি ফলাফল পেয়ে যাবেন। তো আপনি ধরে নেন আপনি অজু করেছেন, উত্তম একটি জায়গায় বসছেন কিবলামুখী, এরপরে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে, এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নামটি যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আপনার যত ধরনের চাওয়া পাওয়ার কথা রয়েছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি তো কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, আমার স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, কোনোভাবেই কথা শুনছে না। হে আল্লাহ, আমাদের সকলকে, হে আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মদ ভালোবাসা সৃষ্টি করে দেন, আমার সন্তানটাকে বাধ্য করে দেন। এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, এরপরে নাম পাঠ করবেন। নাম পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে নাম বলে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ। কতবার পাঠ করবেন? সর্বনিম্ন 100 বার। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। যত বেশি পাঠ করবেন তত বেশি আপনার জন্য উপকার, তত বেশি আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, এভাবে নামটি পাঠ করবেন। যখন শেষ হয়ে যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন পাঠ করে হয়ে যাবে শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথে দোয়া দরখাস্ত করবেন আপনার চাওয়া পাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে আস্থা রেখে দেখবেন সাথে সাথে আপনার দোয়া দরখাস্ত রব্বুল কারীম কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ